আজকের ভোলে বাবা পার করেগা পর্বে আমরা দেখব দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর আইবুড়ো ভাত অনুষ্ঠান। একদিকে কোয়েলের বাড়ির মিষ্টি আবেগ আর অন্যদিকে উজানের বাড়ির চাপা কষ্ট আর পুরনো ক্ষোভ। চলুন পুরো ঘটনাটা সহজ করে দেখে নিই। কোয়েলের আইবুড়ো ভাত চলছে, সামনে সাজানো খাবার, বন্ধুরা নাচ গান করছে, খুশির পরিবেশ। কিন্তু এর মাঝেই কোয়েলের মা হঠাৎ ইমোশনাল হয়ে পড়েন। মেয়ের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। পাশ থেকে কোয়েলের বোন অবাক হয়ে বলে, মা তুমি কাঁদছো কেন? খুশির দিনে কি কাঁদতে হয়? কোয়েলের মা চোখের জল মুছতে মুছতে বলেন, তুই বুঝবি না রে, আমার এই মেয়েটা কত শান্ত, কত ভদ্র, সব দিক কেমন সুন্দর করে গুছিয়ে রাখত। আর তুই তো একটা উড়নচণ্ডী। দিদি চলে গেলে বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে। মায়ের এই ভালোবাসা আর বোনের খুনসুটি সব মিলিয়ে এক দারুণ মুহূর্ত। বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে আমরা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসার উৎসাহ পাব। এবার চলুন যাই উজানের বাড়িতে। সেখানে পরিস্থিতি একদম অন্যরকম। উজানকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, কিন্তু উজান খেতে গিয়েই বিরক্ত। সে বলে ওঠে, আমি খাবো আর এরা কি ওভাবে হাঁ করে তাকিয়ে থাকবে? পাশ থেকে সুদর্শনা, উজানের মা, বোঝানোর চেষ্টা করেন, আরে বাবা, ওরা তো নিমন্ত্রিত অতিথি, ওরা দেখবে না? উজান সোজাসাপটা বলে দেয়, অনুষ্ঠানে এসেছে, নিজেরা খেয়ে যাক, আমার খাবারের দিকে তাকানোর কি আছে? এরপর সুদর্শনা উজানকে আশীর্বাদ নেওয়ার কথা বললেই শুরু হয় আসল ড্রামা। উজান পুরনো দিনের কথা ভুলতে পারেনি। সে মায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, আজ আশীর্বাদের এত গুরুত্ব? তাহলে ছোটবেলায় কেন আমাদের হোস্টেলে বা বোর্ডিংয়ে বৃষ্টির মধ্যে ছেড়ে গিয়েছিলে? সুদর্শনা বলেন, আমি তো আগেও বলেছি আমার পরিস্থিতির কথা, বারবার কেন একই কথা তোলো? পাশ থেকে পুরুষ সদস্যটি বলেন, এখন তো সব ঠিক হয়ে গেছে, আমরা তো একসাথেই থাকি। কিন্তু উজানের মনের ক্ষত শুকায়নি। সে বলে, সব ঠিক হয়নি, আমাদের ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে। আমি আর আমার বোন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। তুমি তো অনেক দেরি করে বাড়ি ফিরতে মা। সুদর্শনা অপমানিত বোধ করেন। তিনি বলেন, সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো কেন? বোনের সাথেও তো তোমার তেমন ভাব নেই। উজান উত্তরে একটা দামি কথা বলে, ও সব ভুলে গেছে, ও পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ করেছে, কিন্তু আমি করব না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তৃণাঞ্জন থামানোর চেষ্টা করে, কিন্তু সুদর্শনার অভিমান আর উজানের জেদ কেউই থামতে চায় না। উজানের কি অতীত ভুলে যাওয়া উচিত, নাকি ওর রাগটা স্বাভাবিক? আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসি কোয়েলের বাড়িতে। সব হইহুল্লোড়ের মাঝে কোয়েলের ফোনে রত্নজিতের কল আসে। কোয়েলের মা জিজ্ঞেস করেন, কিরে, কে ফোন করেছে? এখন ফোন ধরতে হবে না, খেয়ে নে, আমাদের কোনো আত্মীয় হবে হয়তো। কোয়েল মায়ের কথা শুনে চুপ করে যায়। সে বুঝতে পারে না কি উত্তর দেবে। একদিকে রত্নজিতের ফোন, অন্যদিকে মায়ের প্রশ্ন। এক অদ্ভুত দোলাচলে পড়ে যায় কোয়েল। বন্ধুরা, সম্পর্ক আর আবেগের এই টানাপোড়ন কোন দিকে মোড় নেবে? উজান কি তার মাকে ক্ষমা করতে পারবে? আর কোয়েল কি রত্নজিতের কথা বাড়িতে বলতে পারবে? জানতে হলে আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।